হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিন সকাল থেকে শুরু করেছি। তো সকালেই আসলে অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে ঘুম থেকে উঠেছি এরকম আর কি। কারণ ঈদের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো আমার হাজব্যান্ড আমাকে খুবই স্পেশাল একটা গিফট দিয়েছেন, যেটা আমার খুব বেশি দরকার ছিল আর খুব বেশি মনে মনে চাইতাম এটা, যে একটা এরকম হেডফোন থাকলে অনেক সময় কাজের সময় বা যখন ঘুমাতে যাই তখন সাউন্ড কম করে শুনতে হয়, তো এটা থাকলে আসলে ইজি হয়। তো আমার হাজব্যান্ড আসলে বুঝতে পেরেছেন যে আমার এইটা খুবই প্রয়োজন, খুবই দরকার। তো তখন উনি এটা আমাকে গিফট করেছেন আমাদের অ্যানিভার্সারিতে। তো আমার খুবই ভালো লেগেছে এটা আর কি। তো আসলে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আর কি। আমার হাজব্যান্ডের এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। উনি অনেক সময় আমাকে অনেক কিছু আসলে সারপ্রাইজ দিয়ে থাকেন, বিশেষ করে যখন আমার বার্থডে থাকে তখন আসলে এটা অন্যরকম সারপ্রাইজ থাকে, যেটা আমি কখনো আশাই করিনি এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে এরকম সবসময় হাসি খুশি ভালো থাকতে পারি সবাইকে নিয়ে। রাতে অনেক বেশি টায়ার্ড থাকি, তো পরে ঘুমিয়ে গিয়েছিলাম পিঠাপুলি করার পর। পরে 4টার দিকে ঘুম থেকে উঠার পর গরুর মাংস, তারপর মুরগির মাংস, পায়েস এগুলা চুলাতে বসাই, অন্য চুলাতে চা বসিয়ে দেই। সবাই উঠে গিয়েছিলেন। গোসল টোসল করার পর চা দেই, তারপর পিঠাপুলি এগুলা ভাজাভাজি করি, লবণের সন্দেশ, গুড়ের সন্দেশ আর কোকোনাট পিঠা বা যেটা বলি আমরা সিলেটি ভাষায় পপ, এগুলো ভাজাভাজি করে দেই। তো সবাই মিলে আমরা একসাথে চা খাই আর কি। তখন মেবি 5টার দিকে আমরা চা খাচ্ছিলাম সবাই। আর এদিকে আমার গরুর মাংস হচ্ছিল, আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। পায়েসও রেডি হয়ে গেছে, পায়েস পরে দিব সবাইকে। তো একদিকে সবাই গোসল করে রেডি হচ্ছিলেন আর আমি একদিকে ঝাড়ু দিয়ে ঘরটর মুছে নিচ্ছিলাম। আর এখানে সবাই নামাজে চলে গেছে, নামাজে যাওয়ার পর একটা ভিডিও ক্লিপ করা হয়েছিল। তো এখানে সবাই দাঁড়িয়েছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন নামাজে ঢোকার জন্য। কয়েক ধাপে নামাজ হয় এখানে, 6:30 থেকে শুরু হয় আর কি। তো এত মানুষ, এত ভিড়, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। সবাই যারা মুসলমান সবাই ট্রাই করেন যে ঈদ পালন করার জন্য। আর আমাদের সবার উচিত ঈদের একটা দিন অনেক বেশি খুশি করার জন্য, ভালো মন্দ খাওয়া দাওয়া, যার যখন সামর্থ্য থাকে সেই অনুযায়ী সব কিছু করা। আলহামদুলিল্লাহ আমরাও সব কিছু করেছি। আসলে বাংলাদেশের মতো ঈদ পালন করা হয় না, খুশি হয় না, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, যে সবাই মিলে একসাথে ঈদ পালন করতে পারি। আর ভালোই লাগে একসাথে খাওয়া দাওয়া করা, সালামি নিয়ে খুনসুটি করা, সব কিছু আসলে ভালোই লাগে। আর ঈদের দিন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভালো গিয়েছিল আমাদের। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি ভিডিও ক্লিপ, এগুলো আসলে আমার ভাই করেছিল বাহিরে ঈদের দিন। আর এইখানে আমি দুপুরের জন্য রান্না করছিলাম চিকেন। তো চিকেন একটু লেট করেই রান্না করেছিলাম। এদিকে সব কিছু গুছিয়ে আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর অনেক বেশি কাজ, টায়ার্ড ছিলাম, আর এখন অনেক বেশি অসুস্থ। তো হয়তো এই সমস্ত এত কিছু কাজ করার জন্য তো তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছি আর কি। আর তো ঠিক হচ্ছেই না সব কিছু। তো এইদিকে আমি আসলে সব কিছু রেডি করে নিয়েছি, প্রায় 2:30 হবে। তো এখানে দুপুরের সময় আর কি খাবার, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, আমার ননদ নিয়ে এসেছিলেন, কুরমা, চিকেনের কুরমা আর হাঁসের মাংস। তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আসলে রোজা শেষ করে এরকম খাওয়া দাওয়া করা যায় না। আর এইদিকে আমরা বিকালের দিকে বের হয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। তো একটু ঠান্ডা ছিল, আসলে বাহিরে তো যাওয়া যাবে না বাচ্চাদেরকে নিয়ে। তো পরে আমরা শপিং মলে যাই, আর আমি, আমার ননদ, তারপর আমার হাজবেন্ড, আমার মেয়ে, তো আমরা আর কি যাই। আর অন্য গাড়িতে আমার মেজো ননদ, ওরা যায় আর কি। তো আমরা একসাথে একটা শপিং মলে যাই, খাওয়া দাওয়া করি। তো আমাদের ফ্যামিলিতে ঈদের দিনের মেইন যে আকর্ষণ বা মেইন যে পার্ট ছিল, এটা ছিল আমার ননদ। তো ওর জন্যই পুরোপুরি ঈদ ছিল আর কি। আর ওকে ভিডিও করছিলাম, খুবই সুন্দর লাগছিল ওকে। আর ঈদের বিকালের দিকে, দুপুরের দিকে ও অনেক সুন্দর শাড়ি পরে, অনেক সুন্দর ছবি টবি তুলে। আর শপিং মলে যাওয়ার সময় খুবই সুন্দর একটা ঈদের ড্রেস পরে। তো ওর জন্য ঈদ ছিল। তো ওকে বলছিলাম আজকে তোমার জন্যই ঈদ, আজকে মনে হচ্ছে যে না তোমারই ঈদ, আর খুব বেশি খুশি করতেছো তুমি, মনে হচ্ছে আজকে তোমারই ঈদ আর কি। তো এটা নিয়ে আর কি আমরা অনেক বেশি ফান করছিলাম, আর ওকে অনেক বেশি সুন্দরও লাগছিল।
তো সবারই উচিত আসলে এরকম ঈদের দিনে অনেক বেশি খুশি, বা আমরা যারা মুসলমান আছি সবার ঈদ পালন করা উচিত খুব সুন্দর করে। আর আমরা যারা বাচ্চার মা তারা আসলে 100% সব কিছু করা যায় না আর কি, তারপরে আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ যতটুকু পারি আর কি। আর এদিকে আমরা একটা আইফোনের শোরুম দেখি, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আমার হাজব্যান্ড বলে চলো আইফোনের শোরুম থেকে দেখে আসবে, তো পরে আমরা আইফোনের শোরুমটা একটু চেক আউট করে আসি, ভালোই লাগে। আর অনেক বেশি দোকান ছিল, অনেক বেশি ব্র্যান্ডেড দোকান ছিল, যে মাইকেল কর্স, তারপর নাইক, এগুলা। তো টুকিটাকি শপিং মলে গেলে তো আসলে এইটাই আর কি, ফুড কোর্ট থাকে, ওইখানে বসে খাওয়া হয় সবাই মিলে, আর একটু ঘোরাফেরা করা হয়। তো এটা ছিল লাভাল, আমাদের এখান থেকে প্রায় মেবি 20 মিনিট ড্রাইভ হবে। তো সুন্দরই জায়গা ছিল, ভালো লেগেছে। তো এইদিকে তো আমরা হাঁটাহাঁটি করে খুঁজেই পাচ্ছি না আমাদের মেজো ননদকে, ওনাদের হাজবেন্ডদেরকে। তো কল করে খোঁজাখুঁজির পরে গিয়ে পাই আর কি আমরা, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর। কারণ এই শপিং সেন্টারে আমরা প্রথমবার গিয়েছিলাম, তো এই জন্য আসলে সব কিছু লোকেশন বোঝা যাচ্ছিল না। আর এইদিকে সবাই মিলে যার যার খাওয়া দাওয়া তো কিনে আনছিলাম, এই ভিডিওটা আসলে করা হয় নাই। তো সবাই খাওয়া দাওয়া করছিলাম আর কি। তো এখানে আমি এনেছিলাম আমাদের ফ্রাইড রাইসের মতো একটা বিফ দেয়া আর কি, আর চিকেন চিলি, তারপর শিম্প, এগুলো আর কি। আর এই যে এটা হচ্ছে আমার আরেকজন, আমার ঈদের খুশি, আমার মেয়ে, ওর আন্টির মতো ঈদের খুশি করতেছে আর কি। হাঁটাহাঁটি করছে এখানে যাওয়ার পর, মানে কি করবে কি না, ও নতুন হাঁটা শিখছে, নতুন বলতে হয় যাচ্ছে কয়েক মাস। তো হাঁটা শিখছে, বাহিরে গিয়ে এরকম হাঁটে নাই, ঘরেই হাঁটাহাঁটি করছে। তো এখানে গিয়ে আসলে ও কি করবে কি না, কোথায় দৌড়াদৌড়ি করবে, ওর জন্যই আসলে। আমাদের তো একটু বসে আমরা যে গল্প করব তার তো সময় নেই, ওরা বাচ্চা কাচ্চারাই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এগুলোই করছে। পরে ওকে নিয়ে আর কি হাতটাতে একটু ভালো করে ক্লিন করালাম, কারণ এখানে কত মানুষজন আসা যাওয়া করে। তো অনেকক্ষণ আমরা গল্প আড্ডা পিকচার টিকচার তোলার পর সবকিছু করার পর আসলে তারপর বাসায় যাব, অনেক রাত হয়ে যায় আর শপিং মলও বন্ধ হয়ে যাবে। তো পরে আর কি পিকচার টিকচার তুলে আস্তে আস্তে আমরা রওনা দিয়ে দিই আর কি বাসার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে ভালোই একটা দিন গিয়েছিল, খারাপ না, খুব সুন্দর একটা দিন গিয়েছিল ঈদের দিন। তো সবসময় মনে থাকবে আর কি। আর আপনাদের জন্য স্মৃতির পাথায় আমি রেখে দেই আমার, তো আর আপনাদের জন্য এই ভিডিও করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।